ফ্রান্সের জনগণের বা নাগরিকদের ব্যক্তিগত মতামত প্রকাশের এবং ব্যক্তিগত চিন্তাধারা প্রকাশের স্বাধীনতাকে স্বীকার করা হয়েছে। 1789 সালের ফরাসি বিপ্লবের ঘোষণায় নাগরিকদের ব্যক্তিগত মতামত প্রকাশে ও চিন্তাধারা প্রকাশের স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয়েছিল। তাকে অনুসরণ করে 1958 সালে ফ্রান্সে যে পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধান তৈরি হয়েছে, সেখানেও নাগরিকদের ব্যক্তিগত মতামত প্রকাশ ও ব্যক্তিগতভাবে চিন্তাধারা প্রকাশের অধিকারকে বা স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফ্রান্সের জনগণ দুইভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে। এক হচ্ছে মৌখিকভাবে ফ্রান্সের জনগণ তাদের মতামত এবং চিন্তাধারা প্রকাশ করতে পারে। মৌখিকভাবে নাগরিকরা যে মতামত প্রকাশ করবে, সেখানে তারা সভাতে তাদের বক্তব্য রাখতে পারবে, সমিতি গঠন করতে পারবে, সংগঠন গঠন করতে পারবে, কিন্তু এগুলি করবে নিরস্ত্রভাবে, সাংবিধানিক উপায়ে, শান্তিপূর্ণভাবে। সভা সমিতি গঠন করে তাদের মতামত প্রকাশ করবার যে সুযোগ, সেটা ফ্রান্সের সংবিধানে রয়েছে। অন্যদিকে ফ্রান্সের নাগরিকরা লিখিতভাবে তাদের অভিমত, তাদের বাক স্বাধীনতা প্রকাশ করতে পারবে লিখিতভাবে। সেখানে সংবাদপত্রে তাদের ব্যক্তিগত মতামত, তাদের চিন্তাধারা প্রকাশ করে সংবাদপত্রে লেখা দিতে পারবে। তাছাড়া বিভিন্ন পুস্তক রচনা করে তাদের ব্যক্তিগত মতামত এবং চিন্তাধারা তুলে ধরতে পারে। সুতরাং এ হলো একটা ব্যক্তিগত মতামত প্রকাশের স্বাধীনতা এবং ব্যক্তিগত চিন্তাধারা প্রকাশের স্বাধীনতা। এটা গণতান্ত্রিক রাষ্ট্রের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা ফ্রান্সের সংবিধানে উল্লেখ আছে। আমাদের ভারতের সংবিধানের 3য় অধ্যায়ে 19(1) ধারায় বাক স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে। ভারতেও মুদ্রাযন্ত্রের স্বাধীনতাকে স্বীকার করা হয়নি, ফ্রান্সেও মুদ্রাযন্ত্রের স্বাধীনতাকে স্বীকার করা হয়নি, কিন্তু ফ্রান্সে ব্যক্তিগত মতামত প্রকাশের স্বাধীনতা এবং ব্যক্তিগত চিন্তাধারা প্রকাশের স্বাধীনতা এমনভাবে দেওয়া হয়েছে, যার ফলে মুদ্রাযন্ত্রের যে স্বাধীনতা আলাদাভাবে দেওয়ার প্রয়োজন হয়নি। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাযন্ত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে, কিন্তু ফ্রান্সের সংবিধানে এ কথা বলা হয়নি। যাই হোক, এখনো একটা অভিমত প্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক ফ্রান্স রাষ্ট্রে